হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের পোড়া পিঠা রেসিপি। দুর্দান্ত স্বাদের খেতে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এভাবে সকলে। তো বন্ধুরা, রেসিপিটি করার জন্য চলে যাচ্ছে আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি বসিয়ে দিয়েছি কড়াই উনানে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু জল, তার সঙ্গে দিচ্ছি এরকম বাটির 1 বাটি তাল। তালের পালসটা আমি আগে করে বার করে রেখেছি, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। গরু দুধ, এটা জাল করা আছে আগে করে। যেই বাটিতে করে আমি তালটা দিয়েছি সেই বাটির 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এটা ভালো করে এবার ফুটিয়ে নেব। তালটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে এভাবে। দিচ্ছি হালকা একটু লবণ। লবণটা দিলে ভালো লাগবে স্বাদটা। আর ওই বাটির 1 বাটি দিচ্ছি নারকেল কুড়া। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো চালের গুঁড়া, আর এভাবে নেড়ে মিশিয়ে নেব। কিছু কাজু কিশমিশ একসঙ্গে ভেজে আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা মিশিয়ে নেব এর সঙ্গে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা নেড়ে ভালো করে মিশিয়ে নেব। গলে গেলে আর একটু পাতলা হয়ে যাবে। চিনিটা চাইলে আপনারা আগেও দিতে পারেন, আমি একটু পরে দিয়েছি। অনেকটাই গলে গেছে, অনেকটা পাতলা হয়ে গেছে এই যে। তো চিনিটা স্বাদ মতো দেবেন, আর লবণটাও। চিনিটা ভালোভাবে মিশে গেছে, আর আমি চেক করে দেখে নিয়েছি মিষ্টিটা ঠিক আছে, লবণটাও ঠিক আছে। যতক্ষণ না একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ আমি ঠিক এইভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। আর এটা এইভাবে নেড়ে চেড়ে ডোয়ের আকৃতি নেওয়ার আগে পর্যন্ত এটা লো ফ্লেমেই করবেন। মাঝে মধ্যে মিডিয়াম আঁচে করবেন, মিডিয়াম টু লো আঁচে করলেই হবে। অনেকটা কড়ার থেকে ছেড়ে আসছে, এবার একটা ডোয়ের আকার প্রায় হয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। তালের পোড়া পিঠাটি দারুণ খেতে। এভাবে পায়েসও করে খাওয়া যায়। এই অবস্থায় খেলেও দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের বন্ধুরা এই পায়েসটিও। তো আমি একটু শক্ত করে নেব। এটা হয়ে গেছে। এভাবে বুঝবেন যে এইভাবে কড়ার থেকে লাগবে না, কড়ার থেকে উঠে আসবে, আর এরকম একটা মন্ডের আকৃতি নেবে, তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। একটা পাত্রে নিয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল দিয়েছি। তেলটা একটু এভাবে ঘুরিয়ে নেব, কারণ চারিদিকে লাগিয়ে নেব। যে মন্ডটা হয়েছিল সেটা আমি এর মধ্যে দিয়ে সেট করে নেব। এখন আমি উনানটা জ্বালাইনি, এটা সেট করে নিয়ে পরে আমি উনানটা জ্বালাবো। সুন্দরভাবে সেট করে নেব, সমান করে নেব। আমার এটা সেট হয়ে গেছে। এবারে আমি উনানটা জ্বালিয়ে দিচ্ছি। এটা জ্বালিয়ে দিয়েছি, আর মিডিয়াম টু লো আছে আমি এটা করব। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, হওয়ার পর ফিরে আসছি। আমি ঢাকাটা আলগা করে দেখে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে,
এই যে নড়ছে, বুঝতে পারছেন হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টিয়ে দেব, এর উপরে থালাটা দিয়ে উল্টিয়ে নেব। এই যে এমন সুন্দর হয়েছে। এবার এই পিঠটা পুড়িয়ে নেব এভাবে। এই পিঠটা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। আরেক পিঠ হয়ে যাওয়ার পর ফিরে আসছি, ফিরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এমন হয়েছে। এবার এটা আমি কেটে নিচ্ছি সাইজ মতো। সমস্ত পোড়া পিঠাগুলি হয়ে গেছে। তো যদি ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।